রুক মাকরুন। শুরু থেকে মাকরুক আর মাফরুক, রাইট? জি। এটা ফা কালিমা লাম কালিমায় যদি দুর্বল ক্রিয়া আসে এটাকে বলে কি বলে? ফা কালিমা দুর্বল ক্রিয়া হরফে ইল্লাত আসলে একে দুইটা। বলা হয় মেসাল। হুম। না, ও ওই যে এটা বলছিলেন লাফিফ। যে দুই। ফা হুম। কালেমা এবং লাম কালেমা দুর্বল ক্রিয়া আসলে একে বলা হয় মাফরুক, ফরক থেকে মাফরুকুন। মাফরুকুন। জি। আচ্ছা, আর তালি মাফরুকুন হলো ফা কালেমায় লাম কালেমায়, এটার থেকে আমি শুরু করি। তার যদি আর মাকরুনুন এটা। এটা কারান্তে মিলিত অর্থাৎ আইন কালেমা লাম কালেমা অথবা ফা কালেমা লাম আইন কালেমা। ও, ফা কালিমা আইন কালিমা অথবা ফা কালিমা। আইন কালেমা লাম কালেমা, জি। ফা কালেমা আইন কালেমা ওকে। অথবা আইন কালেমা লাম কালেমা। ও। ও, এই আগেরটা মাফরুক। তাহলে স্পেসিফিক ফা অথবা লাম, আর পরেরটা আইন অথবা লাম অথবা আইন অথবা ফা, তাই তো? জি জি জি। হুম। ও, ফা মাফরুক আইন মাকরুন। অথবা লাম মিক্স। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখান থেকে আপনার যেটা গত ক্লাসে বুঝাইছেন ওইটা আমি এতটা বুঝে উঠি না, ওই দিন তো একটু তাড়াও ছিল আপনার, আর আমিও বুঝে উঠি না। এখন আপনি কোথাও শুরু করবেন, এইটার উপর ভিত্তি করে আগাই যেতে পারেন। আমরা মেসাল ক্রিয়ার মধ্যে পড়ছিলাম যে ফেলে মাদিতে মেসাল ক্রিয়ার ফেলে মাদিতে কোনো সমস্যা নেই, অর্থাৎ ফাঁকালে হরফিল্লা যদি হয় তাহলে ফেলে মাদিতে কোনো সমস্যা নেই। তবে ফেলে হুম। মুদারে শুধু একটা অবস্থায় যদি আইন কালামা জের হয়, হুম। ফাঁকালামা হরফিল্লা ফেলে মুদারে ফাঁকালামা হরফিল্লা আইন কালামা জের হইলে তাহলে ওই ক্ষেত্রে হরফিল্লাটা পড়ে যাবে। আর জবর পেশ হইলে আইন কালামা জবর অথবা পেশ হলে পড়বে না। তবে 8টি বার্বের ক্ষেত্রে আইন কালামা জবর হইলেও হরফিল্লা পড়ে যাবে। হুম। এই ছিল ফাঁকালা মানে আমাদের এটা হলো মেসাল মুতাল ক্রিয়া। ক্রিয়া আজওয়াবের রূপান্তর, এই দ্বিতীয় এটা পড়াচ্ছেন না? এটা হলো জি। পেজ। জি, দেখে মোতাল আমি এটা ক্রিয়ার পেজটা মেসালটা মেসাল হলো এটা। তারপরে মোতাল ক্রিয়ার আজওয়াফের মধ্যে একটা বলেছিলাম যে কোন ভার্বের আহ আইন কালাম অর্থাৎ আজওয়াফ ক্রিয়া অর্থাৎ আইন কালামে যদি হরফে ইল্লাত হয় এবং ওই ভার্বের রুট লেটার অর্থাৎ মূল অক্ষরের তিনটার মধ্যে যদি কি হয়, তিনটা বলতে কি অর্থাৎ রুট লেটারের মধ্যে যদি লাগাতার হরকত থাকে তাহলে ওই হুম। আইন কালামাটা আলিফে রূপান্তর হয়ে যাবে। কি বললাম সূত্রটা কি? হরফে ইল্লাত যদি কোন এখানে ভার্বের কোন কোনো ভার্বের ভার্বে, আইন কালামা যদি হ্যাঁ, হরফে ইল্লাত হরফে এবং ইল্লাত আছে, হ্যাঁ ওই ভার্বের মূল অক্ষরগুলোতে যদি হরকত থাকে। মূল অক্ষরগুলোতে যদি হরকত থাকে। হুম। এখানে কি আপনি 1 নাম্বার সূত্রটা বলছেন না আপনার মতো করে সূত্র বলছেন এটা? নো, একটা অংশ তো এটা ওকে। তাহলে এখানে আজ অফ আছে ক্রিয়া হরফে। ওকে, এখানে আছে হরফে ইল্লাত যদি ফেলে মাদিতে বা ফা ফেলে মুদারিতে আইন কালেমায় আসে এবং 3 অক্ষরের যদি ধারাবাহিকভাবে হরকত আসে, তাহলে হুম। তাহলে আইন কালেমাটি আলিফ হয়ে যাবে। ও, ঠিক জি আছে, আলিফ হয়ে যাবে, এটাই বলছেন 1 নাম্বার সূত্র। এখানে জি। কিছু উদাহরণ আপনি দিয়ে রাখছেন, যেমন আহ কওমা, কওমা হলো কমা এরকম হবে। কমা থেকে তারপর হয়ে গেছে কমা, হ্যাঁ, জি। খবিফা থেকে এবার হয়ে গেছে খফা, তবরা থেকে এবার হয়ে গেছে ক্লিয়ার। তলা, সায়রা থেকে জি। হয়ে গেছে সারা, হাইবা হুম। থেকে হুম। হয়ে গেছে হাবা, ইন কওয়াদা থেকে ইন কওয়াদা, ইয়ান হ্যাঁ। কবিদ থেকে ইয়ান কদু, ইকতাওয়াদা থেকে ইকতাদা, ইজদায়দা থেকে ইজদাদা, ইয়াজদাইদু থেকে হ্যাঁ। ইয়াজদাদু। জি। হুম। তাহলে জি। আজফ ক্রিয়ার মধ্যে বললাম যদি আজফ ক্রিয়ার আইন কালামে হরফিল্লাত এবং হুম। এই ভার্বের আহ, মূল অক্ষরগুলোতে যদি লাগাতার হরকত থাকে, 3টি মূল হুম। অক্ষরে যদি লাগাতার হরকত থাকে তার হুম। এই ক্ষেত্রে আইন কালামাটা আলিফের আলিফের রূপান্তর হয়ে যাবে, অর্থাৎ হরফিল্লাত যেটা আছে আইন কালামায় ওইটা হুম। আলিফের রূপান্তর হয়ে যাবে। সেটা ওয়াও হতে পারে, সেটা ইয়া হতে পারে, যাই হোক হোয়াট না এভার। কেন সেক্ষেত্রে, হোয়াট এভার। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার আলিফ হয়ে যাবে, এটাই মেন কথা আর কি। জি জি জি। লাগাতার হরকত, সেটা জবর জের পেশ যেটা হরকত যেটা আসে কথায় আসে সেটা জি হলে। জি হ্যাঁ, এটা আপু। ক্লিয়ার হয়েছে আজকে। তাহলে এখানে
এখানে যে উদাহরণ কয়েকটা আল্লাহর রহমতে দিলেন, এইটার বাইরেও তো আরো অনেক থাকবে। জি, হুম। আচ্ছা, গেল। সূত্র তারপরে এটাই থাকবে। সূত্র এটা, জি, সূত্র নাম্বার 2। সূত্র, হ্যাঁ, সূত্র নম্বর 1 পড়ুন, সূত্র নম্বর 2 হুম। খেয়াল করেন যে আগে এটা বোঝার আগে আগে আরেকটা দিন বুঝিয়ে বুঝে আসি আপা, এখানে আসেন। আমরা হুম। যেমন ধরেন নাসারা মধ্যে আমি বলছি, নাসারা ফেরে মাদিটা কি? নাসারা, তাই না? ফেরে নাসরা, মুদারে, জি। ফেরে মুদারে কি? নাসর, নাসারার ফেরে মুদারে, ইয়ানসুরু, ফেরে মুদারে ইয়ানসুরু। বানান, বুঝলাম। ফেরে মুদারে বানানোর নিয়ম কি বলছিলাম আপা? কিভাবে বানাইতে হয় ফেরে মুদারেটা? ফেলে মুদারি বানাতে হলে আপনার শুরুতে আতাইনা মুদারে যেমন, আলামত লাগবে, তাই না? জি, ইয়াতা আলিফ। আলামত লাগবে। হুম। আচ্ছা, খেয়াল করেন, আমরা যখন বলছি আলামত, যখন ফেরে মুদার শুরুতে এসে লাগে তখন কি হয়? ফা কালেমা তার হরকতরা আলামতে মুদারকে দিয়া তাকে মেহমানদারি করে, এটাই তো বলছিলাম। এটাই তো বলা হয়েছিল, জি। হ্যাঁ, ফাঁকে এবং তার হরকতরা আইনকার, তার আগের অক্ষরকে দেয়া দেয়, আলামত মুদারিকে আলামতকে দেয়া দেয়। দিয়ে দেন, আর শেষে, মেহমানকে দেন। হ্যাঁ, আর শেষে লাম কালেমা পেশ হবে, আর আইন কালেমা জবরদের পেশ যে কোনো একটি আসতে পারে, তাই হুম। না? এই তো এটাই বলছিলাম। কথা ছিল। ইয়াং সুনো, এটা জি। মনে রাখি আমরা এই সূত্রটা পড়ি। যদি ফেলে মুদারে বানানোর সময় ফা হুম। কালেমাতে সাকিন হয়, কি বললো? ফেলে মুদারে বানানোর সময় ফা কালেমায় সাকিন হয়, তাহলে এই যেমন ধরেন কি ছিল এটা? নাসারা ছিল, তাই না? নাসরা ছিল, জি জি জি। তাহলে এখন আপনি ফেরে মুদারা বানাতে কি হয়েছে এটা? ফাঁকালামা কি হয়েছে? ইয়ানসুরু, ফাঁকালামা কি হয়েছে? সাকিন হয়েছে না? জি জি। ফাঁকালিমা সাকিন হয়ে গেছে, ও চেয়ার, চেয়ার ছেড়ে দিছে আর কি। চেয়ার ছেড়ে হুম। দিচ্ছে। তো জি। তাকে মেহমান দেখা গেছে, নিজে না খেয়ে মেহমান হঠাৎ করে খাওয়ার সময় হুম। এসে গেছে। কিন্তু খানা জি। তো আগে আমার একজনের জন্য বা দুইজনের জন্য, আর মেহমান এসে গেছে দুইজন বা একজন এসে গেছে। ঠিক আছে হুম ভাই, আমি হুম। পরেই খাই, মেহমানকে নিজের খাওয়াটা দিয়ে দিই, তাই না? জি। তো ঠিক এরকম ভাবে ফেলে মুদার মাঝির সুযোগ যখন আলামতে মুদারে আসছে, তো ফাঁকালেমা করছে কি, ঠিক আছে আমার পাশে যেতে আসছে আমার বাড়িতে, তাহলে আমারটা তাকে হুম দিয়ে দেয়, আমার হরকতটা হুম তাকে দিয়ে দেয়। তো বলতেছি ফেরে মুদারে বানানোর সময় ফাঁকালে মাঝে যদি সাকিন হয়, যেমন এখানে হুম হইলো, হুম এগুলো হুম। আজব ক্রিয়ার কথা বলতেছে আপা, ঠিক আছে? আজব হ্যাঁ হ্যাঁ। যদি ফাঁকালে বানানোর সময়, ফেলে মুদারে বানানোর সময় ফাঁকালে মাঝ সাকিন হয়, তাহলে হুম। আইন কালেমার হরকত ফাঁকালে মাঝে চলে যাবে। হুম। তাহলে কি হবে আচ্ছা। আইন কালেমা এটা? জি। ফাঁকালে মাঝে সাকিন হয়ে গেছে, কারণ নিজের সম্পদটাকে আগে ইয়াকে দিয়ে দিছে, আর হ্যাঁ গেছে খালি দিছেন। হয়ে। তখন আইন জি। কালেমা কি করবে? আইন কালামে তার হরকতটা ফাঁকলে বই দিয়ে দেবে। ভাই তুমি আমার পাশাপাশি গরিব হয়ে গেছো, ঠিক আছে, আমি থাকি গরিব, তুমি শুরুতে যেহেতু আসো, যাকে ঝামেলা হুম। তোমারই বহন লাগে শুরুতে থাকার কারণে, তো আমার পেশটা হ্যাঁ। দিয়ে দিলাম। ফাঁকলে মাই চলে, তখন আইন কালেমার হরকত যারাই থাকুক, জবর থাকুক, জের থাকুক, পেশ থাকুক, হোয়াট এভার, আইন কালেমায় যে হ্যাঁ। থাকুক, তার হরকত ফাঁকলে চলে আসবে। আচ্ছা। আচ্ছা, এরপর হচ্ছে, এখন তো ফাঁকলে চলে আসে, আচ্ছা। জবর আসলে এখন মত করে পড়তে হবে। জবর থেকে আলিফ হবে, ফাঁকা নামে এটা যদি ফাঁকা নামে যদি পেশ থাকে তাহলে এটা ওয়াও হবে, আর হুম ফাঁকা নামে জের থাকলে এটা ইয়া হবে। হুম যেমন ধরেন এখানে কাওয়ালা ছিল, শব্দটা কি? কাওয়ালা। হুম হুম। কাওয়ালা মূলত কি ছিল? ইয়াকুবুল, কাওয়ালা নাসার অ্যাং ছিল, জানে কি হবে? আহ, ইয়াক, ভিরু, বিলু। ইয়াকুবুল না, জি। নাসারা ইয়াংসুরু কাওয়ালা ইয়াকুবুল, হ্যাঁ, তাই তো হবে, যদি ইয়াংসুরু ওই ওই ইয়াকুবুল। সূত্রে পড়ে। হুম জি, তাহলে এখন বলতেছি যে, আচ্ছা, তাহলে আইন কালামা কি হরফিল, তাহলে এখানে কি হয়েছে? কাওয়ালাটা কলা হয়ে গেছে, তাই না আপা? জি। কেন কলা হলো? কারণ কেন আইন কালামা হলো? হরফিলত এবং লাগাতার তিন অক্ষর কি আছে? জবর আছে, হরকত আছে। হুম। জি। তাহলে আইন কালামটা আলিফ হয়ে যাবে, কলা হয়ে গেছে। আর এই হুম। ফির মুদারে কি ছিল? ইয়াকবুলু ছিল। কি ছিল? ইয়াকবুলু। ইয়াক হলো, জি। এখন 2 নম্বর সূত্রে বলতেছে যে আলামতে মুদারে, মুদারে বানানোর সময় যদি ফাঁকলমা সাকিন হয়, হুম। তাহলে ইয়া আসার কারণে, কাওয়ালা ছিল, ইয়া আসার কারণে কি হয়েছে? শুকনো হয়ে গেছে। সুকুন হয়ে গেছে। আচ্ছা,
তাহলে হুম। এখন ফেলে মুজারের আইন কালামে কি আছে এখানে? পেশ আছে। তো বলতেছি যদি ফা কালামা সাকিন হয়ে যায়, তাহলে আইন কালামে হরকত ফা কালামে চলে আসবে। আচ্ছা। চলে আসলে আর ফা ইয়া কালামায় উ, পেশ থাকলে ওয়াও আইন কালামা মদ করে পেশ ওয়াও দিয়ে পড়বে, জবর থাকলে মদ করে একালিফ জবর দিয়ে পড়বে, আর জের থাকলে মদ করে পড়বে। ইয়ে, আচ্ছা, আচ্ছা। ওই তিনটার ওই যে হরফে ইল্লাতে যে রূপ আছে আমরা শিখে আসছি ওই রূপে যাবে আর কি। জি, জি, যেমন জবর থাকলে আলিফ হবে, জের থাকলে ইয়া হবে, পেশ থাকলে ওয়াও হবে, এটাই জি, মেন কথা। জি, জি, জি। আচ্ছা, এখন কি হবে? আচ্ছা। ইয়াকুলু, ইয়াকুলু, ও ক্বালা, ক্বালা ইয়াকুলু। ইয়াকুলু। আচ্ছা, হুম, তাহলে আমরা এখানে দুইটা সূত্র পেলাম। প্রথম হলো, এক নম্বর সূত্র বন্ধ, আজফ ক্রিয়ার প্রথম সূত্র হলো কোন ভার্বের আইন কালামে হরফে ইল্লাত আর দুর্বল হরফে ইল্লাত এবং হুম, লাগাতার ভার্বের মূল অক্ষর, মূল তিনটি অক্ষর যদি লাগাতার হরকত থাকে, হুম। তাহলে আইন কালামের আলিফে রূপান্তর হয়ে যাবে। যেমন হ্যাঁ, কাওয়ালা হয়ে গেছে কি কলা। জি। তারপরে ছিল কওলা থেকে ফেলে মুদারে হয়ে গেছিল ইয়াকুলু ছিল। এখন হ্যাঁ, হচ্ছে আলামতে মুদারে আসার পর ফা কালামা যদি সাকিন হয়ে যায় ফেলে মুদারেতে, ফা কালামা হ্যাঁ, সাকিন, তখন আইন কালামা হরকত যেটাই থাকুক সে ফা কালামায় চলে আসবে। হ্যাঁ, ফা ইনশাআল্লাহ কালামা চলে বুঝছি। আসার কারণে আইন কালামার ওটা এই পেশের কারণ, যদি পেশ থাকে ওটা ওয়া হবে, জবর থাকলে হ্যাঁ, আলিফ হবে, জে থাকলে ইয়া হবে। ওটা মত করে পড়বে হ্যাঁ, এটা। এখান থেকে তো ওয়াও মাফ আগে করে থেকে করতে আসে, অতএব কি এখানে আর ওয়াও বানানোর প্রয়োজন নেই। এই ওয়াওটাই কি হবে? এটা মত এটা করে। মত করে পড়তে হবে ওইরকম ইয়াকুলু, জি, যেমন এক আলিফ টান দিয়ে পড়বো আর কি। জি। জি। يقول يقولان يقولون تقول تقولان يقولن تقول تقولان تقولون تقولين تقولان تقولن أقول نقول। মানে 14টা সিগা ওইটার বসায় ওইভাবে পড়ে যাবো আর কি। মুদারিতে যে জি, 14 সিগা লাগাতে হয় ওভাবে। জি। ইয়াকুলু ইয়াকুলানে ইয়াকুলুনা তাকুলু তাকুলানে ইয়াকুলু। ঠিক يقول আছে। না। হুম। তাহলে এখান থেকে তাহলে এখানে যে কিছু শব্দ আছে এইটা দিয়ে তো আমার কিছু মুদারি বানায় পড়া দরকার তাহলে, মাদি মুদারি দেখ, করে না। আপা এই জন্য তাড়াহুড়া একদমই না, আমাদের এক্সাম্পল এখানে কিছু দেওয়া আছে, আমরা ধীরে সুস্থে যাই। আমি তো তাড়াহুড়া একদম আল্লাহর রহমতে করতেছি না, আমি তো আপনার জি, জি, ওইটাই বলছি আস্তে ধীরে হ্যাঁ, যায়, একটু বুঝে বুঝে যায়। বুঝে বুঝে যায় হুম, ইনশাল্লাহ। যেমন তো যেমন একগুলো গেলে নিচের এক্সাম্পল আসেন, হুম, সায়ারা ইয়াস গিরো, কিছু এখানে হুম, ইয়াস গিরো, এই যে এক্সাম্পল হুম, দেখেন হুম, 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 হুম। ইয়াস গিরো, তাহলে কি হয়েছে? মূলত সায়ারা ইয়াস গিরো, ঠিক আছে। এই জি। দরবা ইয়াদ্রি বোঝানো আসছে এটা। ইয়াস গিরো, হ্যাঁ, তাহলে ফাঁকালামা কি সিন, সিনের মধ্যে সাকিন হয়েছে। সিন, আচ্ছা, সাকিন হয়েছে। আর আইন দরাবা কালামা কি ইয়াদরি আছে? বলতে জের আছে। জের আছে, তাহলে তাহলে তো ইয়া হবে। ওই জেরটা কি হবে? ফাঁকালামা চলে আসবে। হ্যাঁ, তখন কি হবে? ফাঁকালামা চলে আসলে তখন ওটা মদ হবে। ইয়াসি। ইয়াসিরু। জি, জি, জি। তারপরে আসেন এখানে, এই যে পরের এক্সাম্পল আসেন আপা, ইয়া খৌফ, হুম, খাওয়াফার থেকে খাওয়াফা ছিল, সেখান থেকে হুম, ফেলে মুদারে ইয়া খো ফাতাহা ইফতার উদান এটা হুম। ইয়া খওয়াফু। এখন ফাঁকালামা ও, কি এখানে? হ, হুম, ওটা হরকতটা আলামতে মুদারেতে গেছে। এখন আইন হুম, কালামে কি আছে? জবর আছে। হুম। আইন কালামে কি? জবর আছে। আইন কালাম অক্ষরটা কি? আইন কালাম অক্ষরটা কি? ওয়াও, ওয়াও, ওয়াও। হ্যাঁ, ধন্যবাদ। এখন খেয়াল করেন হুম, আপা, তাহলে ওয়াওয়ের জি, জবরটা ফাঁকালামে চলে গেছে। জি। তখন ওয়াও ফাঁকালামে জবর, তাই এখন হুম, ওয়াওটা কি হবে? জবরের কারণে আলিফের রূপান্তর হয়ে যাবে। আচ্ছা, তাহলে কি হবে? আচ্ছা। ইয়া খ, ইয়া, ইয়াখাফু। ইয়া খফু। জি। আচ্ছা, জবর যেহেতু আছে, এই জন্য জবর যেহেতু আছে এই জন্য আলিফ আসতে হবে। মানে যদি ডানে যদি জবর থাকে বামে যেই থাকুক সে আহ, হ্যাঁ, সেটা আলিফ হয়ে যাবে। টানবে আর কি। ওয়াও হুম, থাকলে হুম। পিস থাকলে ওয়াও, জের থাকলে ইয়া। আহ, জি। একই অবস্থা ইয়াবু থেকে ইয়াহাবু, হুম, ইকওয়ালু থেকে ইউকালু, হুম, ইউকিয়ালু থেকে জি, ইউকালু। জি।
জি, আলহামদুলিল্লাহ। তাহলে 1 আর 2 সূত্রটা বোঝা গেল যে এইভাবে আসবে আর কি। এই ফা কালিমায় সাকিন থাকলে ওই সাকিনটা আহ সাকিন থাকলে লাম কালিমা হরকত থাকে, তাহলে আইন কালিমা ফা কালিমা চলে আসবে এবং পরে অক্ষর দিয়ে মাদ হবে। ওকে, আইন কালিমাটা ফা কালিমায় আসবে, মেন কথা হলো ওই আইন কালিমাটা ফা আইন কালেমা কালিমায় আসবে। হরকত ফা কালেমা আসবে, কারণ ফা কালেমা আসার পরে হরকত অনুযায়ী আইন কালেমাটা রূপান্তর হবে। হ্যাঁ, সেটা হতে পারে আলিফ, হতে পারে ইয়া, হতে পারে ওয়াও, ব্যাস, জি, সোজা কথা তো যেটা। হরকত যেটা থাকবে ওই হরকত অনুযায়ী আইন কালেমা যেই হ্যাঁ, থাকুক না সে রূপান্তর হয়ে যাবে। ওই রূপ নিবে। হম তাহলে এই যে মানে কয়লা জিনিসটা এতদিন পরে ক্লিয়ার হলো, আসলে ছিল কওলা, ওইটা হয়েছে কলা, কওয়ালা, হ্যাঁ আলিফ কওয়ালা হয়ে সির হয়ে গেছে। গেছে জি। ইয়াকুল, হুম। কওয়ালা জি। থেকে হয়ে গেছে, হ্যাঁ কওয়ালা সির হয়ে গেছে কওয়ালা, জি। ইয়াকুবুলু সির হয়ে গেছে ইয়াকুলু, হুম। ইয়াকুলুল কাফিরুন, হুম। কানা ইয়াকুলু তারা বলতো, সে বলতো। জি। হুম, আচ্ছা এখানে আরেকটা খেয়াল, ইয়াকুলু খেয়াল করেন, ওকে। ইয়াকুল হয়ে গেছে না আপা? হুম। হুম, তাই হয়েছে। এটার ফেলে মজুলটা একটু পরে শুনি, কিন্তু এটার ফেলে মজুলটা দেখে নেই। কওয়ালা ও। ইয়াকুবুলু খেলা গামে ইয়াকুবুল, ফেলে মজুল কি ছিল? কুবিলা কুবিলা, কবিলা। হুম। ইউকুবালু। হুম। কারণ ফেলে মজুরের নিয়ম কখন পরিবর্তন হবে না, সারা সব জায়গায় একই নিয়ম থাকবে আপা। তাহলে কি ওকে। ছিল এটা? কাওয়ালা ফেলে মজুর কি হবে? কুবিলা। কবিলা। ঠিক উব। আছে, উব জি। হলো। এটা সূত্র পরে বলবো, এই সূত্রটা আমরা কেবলই পড়লাম, এই সূত্রটা কি বলছে এখানে, এই সূত্র অনুযায়ী এটা পরিবর্তন আপনি করেন দেখি আপা। হ্যাঁ, সূত্র 2 নম্বর অনুযায়ী ওই ওই মাঝুলটা নাকি মুদারি? ফেলে মুদার, এটা ফেলে মুদারের মাজহুলটাই যেটা এই দাপা, এটা ইয়া। কওয়ালা ছিল না? খেয়াল করেন হ্যাঁ, এখানে, কয়লা ছিল তো। এক মিনিট আপা। ও, মাদির মাদির যেটা বলছেন ওইটা, ওইটা বলতে জি। চাইছেন আর কি, বলছে কয়লা। কওয়ালা এ- হুম। ইয়াকবুলু, এই তো ছিল কওয়ালা এটাই তো ইয়াকবুলু, ছিল। মাজহুল কুবিলা ইউকবালু, এই তো। হ্যাঁ, কিন্তু কওয়ালা হলো কলা হয়ে গেছে। কওয়ালাটা কলা হয়ে গেছে। হুম। তো কলা ধরে বললে, কলা ধরে বললে তারপরে কু, ওখানে তো আবার চলে আসতেছে, যেহেতু কু আসতেছে, কাপ জব কাপ পেশ কু, তো ওয়াও একটা আসবে একটা। এক মিনিট আপা। হুম। তো কওয়ালা থেকে হয়ে গেছে কলা, আর ইয়াকবুলু থেকে হয়ে গেছে ইয়াকুলু। হুম। এখন ফেলে মাদির মজহুলটা আমরা পরে রূপান্তর করব। এখন আমরা এই পরে যে করি, এটা তো ভালো 2 নম্বর বুঝিনি। 2 নম্বর ইয়া। ফর্মের সূত্র, এখন ইয়া। কেবল কি সূত্রটা বললাম, উম। ফেলে মুদারে কি সূত্রটা বললাম এখন? এখন মুদারির সূত্র যেটা পড়ছেন সেটা হচ্ছে যে ওই আইন কালেমায় যে যদি ফা কালিমায় সুকুন থাকে এবং ওই হুম, সুকুন আইন কালেমায় যদি যে হরকত থাকবে ও সুকুনকে ওই ফা কালিমাকে দিয়ে দিবে, দেওয়ার আইন পরে কালামে ওর হরকত হরকত ফাঁকা আমি দিয়ে দিই। জি, ওর হরকত অনুযায়ী ওখানে ওই আইন কালিমাটা সেই সে অনুযায়ী আসবে আর কি। হ্যাঁ, এটাই আমরা ওই পড়ছি। আইন কালামে হরকত ফাঁকা কালামে যাওয়ার পর ফাঁকা কালামে যে হরকতটা পেলো, ওই হুম। হরকত অনুযায়ী আইন কালামাটা রূপান্তর হয়ে যাবে। জি, রূপান্তর হয়ে যাবে, এটাই তো তাহলে কি মানে ছিল এখানে? মেন কথা। ইয়া- জি, জি। এখন ইয়াকবুলু থেকে কবালা থেকে ইয়াকবুলু ছিল, তাহলে হুম। এখন কি রূপান্তর হইলো এখানে? এখানে এখানে হয়েছে যে আপনার ইয়া ইয়াকুলু। আইন কালামার ওয়ার পেস্ট ছিল, ওই হ্যাঁ। পেস্টটা এখানে আছে, এই ওয়ার হ্যাঁ, পেস্টটা ফাঁকালিমায় চলে ফাঁকালামে আসছে। চলে আসছে, ওয়াটা পেস্টের কারণে আলিফে রূপান্তর হয়ে গেছে। হুম। হুম।
এটা কি হয়েছে? ইয়াকুলু জি, হয়ে গেছে, তাই না? কলা ইয়াকুলু, জি। এখন এখানে আসেন, এই যে ফেলে মুদারে মাজহুলটাতে ইয়াকুলুর ইয়াকবুলুর ফেল মাজহুল কি? উম ফেলে মাজহুলের নিয়ম তো ইউ, একটাই, জি, আলামত মুদারে পেশ, আইন কালেমা জবর। আইন কালেমায় জবর, জবর। তাহলে আইন কালেমায় জবর হলে তাহলে পরে ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইয়া পেশ ইউ, এটা তো আসবেই। তারপরে ওই ওই আইন কালেমায় তাহলে এই জবর আসার কথা, রাইট? বলেন জের কি আসার হবে? কথা, জের 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 আসার কথা। আইন কালেমা কি আছে এখানে? পেশ আছে। আইন কালাম এই যে ফেলে মাজহুলের, ফেলে মাজহুলের আইন কালেমা কি পেশ আছে এখানে? না, এখানে তাহলে আপনি আমি কোনটা বললাম ধরে যে বলবেন? এটা মাদি। এটা বাদ দেন না, বা এটা বাদ দেন, এটা বললাম এটা পরে পড়বো। ফেলে মাজহুল, ওকে, ফেলে মুদারে মাজহুলটার মধ্যে আসি। আচ্ছা। ফেলে মুদারি মাজহুল, তাহলে কি হুম। আমরা ইয়াকুলু নিয়ে মাজহুল করব? সেটা আমি একটু জিজ্ঞেস করতেছি, ইয়াকুলু ইয়াকবুল, নিয়ে মাজহুল করব? হ্যাঁ ওকে, ইয়াকবুল ফেলে ওকে, মাজহুলটা কি হবে? জি। ওকে। একটুখানি আমাকে সময় দেন। ইয়াকুলু নিয়ে মাজহুল করতে হলে ইউ, 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 তারপরে কতে ইউকু, আহ, আপনি যারা বলবেন আমি ওইটাই ইয়াতে লিখবো। আমরা তো জানি যে মাজহুল করতে যাইলে তো প্রথমে পেশ আসবেই এবং লাম আলামত কালিমায় মুদারে জবর পেশ, আসবে। আলামত হ্যাঁ, মুদারে পেশ আর আইন কালামে জবর আসবে। এটা আমাদের একটা সূত্র, এটা এটা আমাদের কি? সূত্র, তাই না? তাহলে এবং এটা ফেলে বাকি মাজহুল কি হবে? এটা ফেলে মাজহুল কি হবে এখানে? হম তাহলে ইউ, ইউকুলু, ইউকুলা না কি? দেখেন তো, ইউকুলা হবে না? আপনি বলবেন, যারা বলবেন ওইটাই লিখবে। আপনি একটু চিন্তা করে বলেন, অসুবিধা নেই, আপনি পারবেন, এই জন্য আমি জিজ্ঞাসা করছি আপনাকে, বাট একটু না, চিন্তা করতে আমরি হবে। যদি তাই হয়, আমাদের প্রথম সূত্র অনুযায়ী এখানে যেটা আসবে লাম কালিমায় জবর, আর ইয়াতে আসবে পেশ। তারপরে আর বাকি যেগুলোতে সুকুন থাকলে সুকুন রয়ে যাবে, না থাকলে আর আর জবর গুলো পেশ হয়ে যাবে। এটা একটা কথা আছে। প্রথম কথা হচ্ছে, সূত্রবাদ দেন। ইয়াকবুলুর মজহুর কি হবে সেটা বলেন আপনি। ইয়াকবুলু ইয়াংসুরু এর ফেলে মজহুরটা কি হবে? মুদারের মজহুরটা কি হবে? ইয়াংসুরু দেন, ইয়াকবুলু ইয়াংসুরু, ইয়াকবুলুর ফেলে মজহুরটা কি? যেটা ইউ, ইউ, কলা, ইউ কলা। আমি বলছি এইটার মজহুরটা বলেন। এই যে ইয়াকবুলুর এটাকে এটাকে মজহুলে রূপান্তর করেন দেখি ইয়াকবুলুকে। ভুলু, সূত্র ভুলা, কি ভুলা। মজহুল, ফেলে মুদারে মজহুল বানানোর সূত্রটা কি বলেন দেখি? হ্যাঁ, মাজুল বানানোর সূত্র হলো যে আলামতে মুদারিতে পেশ হবে, এক মিনিট, আর এক এই মিনিট, লাম কালিমায় পেশ হবে, আর সব জবর হয়ে যাবে। আইন কালামায় পেশ হবে, আলামত জি, মুদারে পেশ হবে, তারপর জি, আর সব জবর হয়ে যাবে। এটা তো মুদারির সূত্র এটা। সূত্র, মুদারে সূত্র হলো আলামত মুদারে পেশ আর আইন কালামায় জবর হবে। হ্যাঁ, এটা আমাদের সূত্র। তো কি হবে, সে জবর হলে কি হবে? হ্যাঁ, পড়েন দেখি। তাহলে আমি, হ্যাঁ, তাহলে তাহলে এবার পড়ি। ইউ, ইউ, ক, একটু একটা মিনিট। ইউ কলা, ইউ কলু, কেন আলিফ কল? হবে। জি, আমি তো ঠিক আছে আগেই না? জিজ্ঞেস করিনি, আমি তো ওইটাকে আগে, আপনাকে এটাকে আগেই তালিল করতে বলিনি। তালিল করা মানে ওই অক্ষর, অক্ষর দুর্বল অক্ষর ফেলে দেওয়া। আগে তালিল করতে বলি নাই, আমি বলছি এটার মাঝুলটা পড়েন আপনি। ও, তারপরে হলো ইউ, ইউ, কলু, ইউ কলালু হবে। আপনার আওয়াজটা একটু কম হয়ে গেল কেন আপা? জি, আপনার আওয়াজ একদম 100-র মধ্যে 2% শোনা যাইতেছে। কেন জানি না, বুঝতেছি না। আমি আবার লিভ নিয়ে আবার একটু ঢুকি। এখন ঠিক আছে, এখন আবার আওয়াজ আসছে। ও, দেখি একটু বাড়াই। আওয়াজ দেন দেখি আপা। হ্যাঁ, ঠিক আছে এবার। আবার চলে গেছেন সেই 2 নম্বর পয়েন্টে। হ্যাঁ, ঠিক আছে এবার। জি এবার ঠিক আছে। ওকে, আমি এটা পড়ে আপনি এই সিহারায় আপনি মাজহুল বানাতে বলতেছেন, আমি এবার জি। বুঝতে পারছি।
ইউ কওয়া লু, কতে কাফে জবর হবে, ওয়াওতেও জবর হবে, আর লামে পেশ হবে। এইটা হলো আমাদের সূত্র। পড়েন সেটা কি, যারা সূত্র অনুযায়ী পড়েন আপনি। ই না না, আমি এবার আরো ভালো করে বলি। ইউক, ইউক ওয়ালু, ইউক ওয়ালু, কারণ সুকুন, সুকুন পরিবর্তন হবে না। তারপরে ইউক ওয়ালু, দেখেন তো হচ্ছে না? হ্যাঁ এখন হয়েছে ইকবালো। জি, ইয়াকবুলু থেকে ফেলে মজুল কি হবে, ইকবালো, তাই না? ওকে। এতে কবালা জবর থেকে হবে। হবে কবিলা, হুম কবালা হুম ইয়াকবুলু, আর কবিলা হুম, ইকবালো, জি, তাই না? এবার বুঝতে তাহলে পারছি জিনিস। খেয়াল করেন, এটাই জিজ্ঞেস কবালা করতেছেন। থেকে হয়ে গেছে কি কলা, কলা থেকে কি হয়ে গেছে, কলা হয়ে আহ, গেছে। হয়ে গেছে। আর ইয়াকবুলু থেকে হয়েছে কি হবে, কি ইয়াকবুলু থেকে হয়েছে কি ইকবালো। আচ্ছা, হুম, ইয়াকবুলু থেকে তালিল হয়ে হয়ে তালিল হয়ে হয়ে গেছে ইয়াকুলু, তাই না? ওকে, জি জি জি। আমার কিন্তু ফাঁকা লেমে চলে আসছে। এখন এই সূত্রটা এখানেও লাগাবেন, এখানে যে সূত্রটা পড়ছেন আপনি, যে সূত্র হুম অনুযায়ী এটা ইয়াকুলু হলো, একই সূত্র হুম, অনুযায়ী এটা কি হবে? কি সূত্র পড়ছেন? ফেলে সূত্র মুদারে, পড়ছি। ফাঁকা লেমা সাকিন, আর আইন কালেমায় হরকত, হুম, যে হরকত হরকত। থাকুক না কেন, ওই আইন হুম কালেমা হরকত ফাঁকা লেমায় চলে আসবে। কারণ ফাঁকা লেমা যে হরকত আসবে, সে হরকত অনুযায়ী আইন কালেমা রূপান্তর হবে। হুম। করেন, ইউক বলো, এটা রূপান্তর করেন দেখি। আপনি একটুখানি উপরে উঠাবেন এটা। জি জি। তাহলে ইউক, এটা কি আপনি মাজুল বানাতে বলছেন নাকি মুদারি বানাতে বলছেন? কোনটা? মানে আপনি কি বললেন এই প্রশ্নটা, এটা আমি ভালো করে বুঝি নাই। কলার থেকে ইয়াকুল হলো এবং মাজুল হলো ওইটা, কিন্তু এখন কোনটার থেকে বানাতে বললেন আর একবার একটু প্লিজ বলেন। কাওয়ালা থেকে কি 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 রূপান্তর হয়েছে? কলা, কলা। কলা। আর ইয়াকুলু থেকে, ইয়াকবুলু থেকে, ইয়াকুল, ইয়াকুল থেকে ইয়াকুল হইছে। খেয়াল করেন, হুম এটার যেই নিয়ম, এটা ইয়াকুলু হলো, হুম এই নিয়মটা ফর এভার সবখানে এই নিয়মটা কার্যকর হবে। মারুফ মাজহুল সব জায়গাতে এই নিয়মগুলো কার্যকর হবে। হুম বুঝতে পারছেন তো? হুম এখন খেয়াল হুম করেন, তাহলে হুম ইয়াকবুলু থেকে হয়ে গেছে ইয়াকুলু, কারণ ফাঁকালাম আইন কালাম হরকত ফাঁকালামে চলে আসছে, ফাঁকালাম পেশের কারণে এখানে ওয়াওটা রূপান্তর হয়ে ওয়াও হয়ে গেছে, ঠিক আছে? হুম। ইয়াকুলু হ্যাঁ, হয়ে গেছে। বুঝতে পারছি। And এই এটা সূত্রটা বুঝতে এখানে মধ্যে ইমপ্লিমেন্ট করেন, এই সূত্রটা, এই যে যে সূত্রের মধ্যে ইয়াকুলু পারছি। হলো, এই সূত্রটা এই ইউকবালের মধ্যে ইমপ্লিমেন্ট করেন। ও, তারপরে হবে এটা হবে ইয়া ইয়াকুলু, কলা ইয়াকুলু, নাকি বুঝতেছি না। আমার প্রশ্ন বুঝেন নাই? উম আমি প্রশ্নটা আমি নিজে করে নিই। এখানে বলছেন কওলার থেকে কলা হইছে মাদিতে, ঠিক আছে? হুম, আর মুদারি ওইটা অনুযায়ী হতে হতো ইয়াকুলু, সেটা হয়েছে ইয়াকুলু। তার মানে হয়েছে এটা এখানে কাফে, ওই যে কফ, কফে চলে আসছে পেশটা, ওয়ার পেশটা আসার পরে ইয়াকুলু হয়েছে। ওই পেশের জন্য ওয়াও আসছে। তো এখন এখানে আসতে গেলে তাহলে এখানে আমার মতো বোঝাচ্ছি, ইউ, ইউ তো হবে, ওয়াও এর জবরটা কাফে চলে আসবে, ঠিক আছে, কফে চলে আসবে। তারপরে জি। ইয়াকলু, পড়েন পড়েন, কি ইউ, বলতেছেন? ইউকলু। ইয়েস, এটাই হুম আমি হুম চাচ্ছি। হুম হুম হুম। তাহলে ইয়াকুলু, এখানে ওয়াওটা পেশ থাকার কারণে ইয়াকবুলুটা থেকে ইয়াকুলু হয়েছে। আর এখানে জি, ইউকবালু, এখানে ওয়াও আলামত মুদারে কি সাকিন, আর আইন কালামায় জবর আছে। তাহলে হুম, ওয়াওয়ের আইন কালামায় কি জবরটা ফাঁকা কালামে হবে ইউক, আর ওই জবরের হ্যাঁ, কারণে আইন কালামায় যে আছে সে রূপান্তর হয়ে যাবে। জি, জবরের জন্য এখানে একটা আলিফ আসবে। তাহলে কি হবে, ইউকলু, ইউকালু, জি ইউকালানি, জি। ইউকালুনা, তুকালু, তুকালানি, ইউকালনা। বুঝতে এটা পারছেন? এটা 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 বলছেন যে মাজহুলের ক্ষেত্রে আপনি বুঝাচ্ছেন। বললাম যে সূত্রগুলো, যে সূত্রগুলো আমরা পড়তেছি, এই দুর্বল ক্রিয়ার যে সূত্রগুলো, এটা হুম মারুফ মাজহুলের মধ্যে কোনো বিভেদ নেই।
সূত্রের মধ্যে হরকত অনুযায়ী এটা পরিবর্তন হচ্ছে শুধু হরকতের কারণে। সূত্র ওইটাই, জবরের কারণে ডানে জবর বামে যে থাকুক সে আলিফে হবে, ডানে পেশ হ্যাঁ, বামে যেই থাকুক সে ওয়াও হবে, ডানে জের বুঝলাম বামে যে কিন্তু থাকুক সে এই কিন্তু হরকত অনুযায়ী কিন্তু পরিবর্তন হচ্ছে এখানে। হ্যাঁ, জি। ওইটা মাঝখানেরটা আমি বুঝলাম, কিন্তু ইয়াতে যখন পেশ আসবে এবং লাম কালিমায় পেশ আসবে, দুইটায় পেশ আসবে, তখন তো এটা আমরা ধরে নিব মাজুল, মাঝখানে একটুকু পরিবর্তন হলো সেটা ধরলাম, কিন্তু এটা তো মাজুলের চেহারা না, আমি এটা জিজ্ঞেস করতেছি। হ্যাঁ, চেহারাটা মাজহুল, কোনো সন্দেহ নেই। আচ্ছা আচ্ছা, ও এবার বুঝতে পারছি। আহ যেমন ইয়াকুলু, এটাকে আপনি যদি মাজহুল বানাতে যান তাহলে মাজহুলের চেহারায় কি আসবে, তখন আবার ওই চেহারাটা পাল্টে যাচ্ছে, তাহলে ইউ চলে আসতেছে। আর ওখানে যেহেতু ওয়াওতে জবর আছে, এটা কপে চলে আসতেছে, আসার কারণে এখানে একটা আলিফ আসতেছে। এটা হলো মেইন কথা। জি। এটা বুঝতে একটু সময় লাগবে, এটা সহজ আছে বাট একটু হঠাৎ তো একটু কেমন জানি, এক জগৎটা আর এক জগতে আসাতে বুঝতেছি একটু একটু করে। কথা শুনতে পাচ্ছি না। জি আপা। হুম। মানে মেসাল এবং আজওয়াফ ক্রিয়ার দুইটা সূত্র পড়েছি, তিনটা সূত্র পড়ি। মেসালের একটা শুধু ফেরে মুদারের আইন কালামা জের হইলে, হুম। আর আজওয়াফ ক্রিয়ার দুইটা দুইটা সূত্র সূত্র। পড়েছি। একটা হলো আইন কালামা হরকত ফা কালামে চলে আসবে, হুম। হুম। ফা কালামা আর হরকত লাগাতার আলামত বরকত হ্যাঁ, থাকলে। তখন কি সরি, এক নম্বর আজওয়াফ ক্রিয়ার প্রথম সূত্র কি বলেছি, যে আইন কালামা যদি কি আসে হরকত যে রাশি। হরকত আসে, এবং লাগাতার মূল হুম। মূল তিনটি অক্ষরে যদি হরকত থাকে, তাহলে আইন হুম। কালামা আলিফে রূপান্তর হয়ে যাবে। হুম। এটা এক নাম্বার সূত্র। মানে আজবের এক নাম্বার সূত্র হলো। আর দুই নাম্বার সূত্র হলো যে যদি আইন কালেমার সুকুন থাকে, মানে যে অক্ষরই থাকুক ফা কালিমাকে দিবে, দিয়ে তারপর তার হরকত অনুযায়ী ওখানে আইন কালেমাটা চেঞ্জ হবে। এটা হলো দুই নাম্বার সূত্র। জি। হুম। আমার মনে হয় দুই নাম্বার এক আর দুই সূত্রটা আমি একটু ভালো করে বুঝে নিলে ভালো হবে। কি বলেন, নাকি আরো আগাবেন? না, আজকে একটা। এই দুইটা সূত্রই থাক। জি। এইটা আমি ভালো করে দেখি, এর মাদি মুদারি তারপরে মাজুল এগুলো একটু দেখি, দেখি আমি পারি কিনা, বুঝি কিনা করতে। এখানে তো জি। ভার্ব কিছু আছে আপনার, এই ভার্ব দিয়ে দেখি বুঝি কিনা। জি আপা, জি। ঠিক আছে তাহলে, আজকে এতটুকু ইনশাল্লাহ। হ্যাঁ। হ্যাঁ, এইটুকু থাক, আপনি রেকর্ডিংটা দিয়ে দিয়ে আমি এটা দেখে আর একটু ভালো করে করতে হবে, এগুলো একদম ইজি, এত ইজি মনে রাখা না। জি জি আপা। হুম। ওকে। سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।